ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে পার্ট 2 তৈরি করব। দেখো, প্রথম পার্টে আমি এই পর্যন্ত তৈরি করেছিলাম। দ্বিতীয় পার্ট তৈরি করব। প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়ার পরে যে কোনো একটি কর্নার থেকে কাজ করা শুরু করব। দেখো, আমি এখানে সুতোটাকে জয়েন্ট করে নিলাম। এবারে 5টি চেন তৈরি করব। 5টি চেন তৈরি করার পরে নেক্সট যে গ্যাপটা আছে, স্পেসটা আছে, সেইখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। এবারে 3টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, আবারও 3টি চেন, আবারও সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি, আবারও 3টি চেন এবং সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এবারে 5টি চেন। আমি একদম কর্নারে চলে আসলাম। এই কর্নারে জয়েন্ট করব, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। দেখো, একটি কোণা আমার কমপ্লিট হলো। এবারে শুরুতে যেমন 5টি চেন করেছিলাম, 3টি চেন, 3টি চেন, 3টি চেন, তারপরে 5টি চেন, এই রকমভাবে পুরো প্যাটার্নটাই করতে হবে। দেখো, শুরুতে জয়েন করার পরে 5টি চেন করেছিলাম, আবারও এই কর্নারে 5টি চেন তৈরি করব। 2, 3, 4, 5, 5টি চেন তৈরি করলাম। নেক্সট স্পেসে আমি জয়েন্ট করলাম। এবারে 3টি চেন, আবার জয়েন্ট করব, আবারও 3টি চেন, 2টি, 3টি চেন এবং জয়েন্ট, আরও একবার 3টি চেন তৈরি করব এবং জয়েন্ট করব। এবারে 5টি চেন তৈরি করব। 2, 3, 4, 5, 5টি চেন। এবারে একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। আবারও 3টি চেন, জয়েন্ট, আবার 3টি চেন, আবার জয়েন্ট, আবারও 3টি চেন এবং জয়েন্ট করব। এবারে 5টি চেন, 2, 3, 4, 5, 5টি চেন করলাম। একটি ঘর স্কিপ করে পরের ঘরে জয়েন্ট করছি। আবারও 3টি চেন, জয়েন্ট, এইভাবে 3টি চেন 3বার জয়েন্ট করব। 3টি করে চেন তৈরি করতে হবে। আবারও 3টি চেন, জয়েন্ট করব। 5টি চেন, 3টি চেন 3বার, এখানে একটি 5টি চেন, একটি ঘর স্কিপ, 5টি চেন, একটি ঘর স্কিপ, আবারও 5টি চেন করব। 1, 2, 3, 4, 5, 5টি চেন করলাম। একটি ঘর স্কিপ করে পরের ঘরে জয়েন্ট করছি সিঙ্গেল ক্রুশ করে। আবারও 3টি চেন, জয়েন্ট করব, 3টি চেন, জয়েন্ট করব, আবারও 3টি চেন, জয়েন্ট করব। এবারে 5টি চেন, 3, 4, 5, 5টি চেন, একটি ঘর স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। 3টি চেন, জয়েন্ট, আবারও 3টি চেন, আবারও 3টি চেন, জয়েন্ট করব।
এবং একদম কর্নারে চলে এসেছি। এখানে 5টি চেন হবে। পাঁচটি চেন করার পরে কর্নারে জয়েন করছি সিঙ্গেল ক্রুশ করে। আবারও 5টি চেন হবে, 2 3 4 5। পাশের ঘরে জয়েন্ট করব। আবারও 3টি চেন, পাশের ঘরে জয়েন্ট। আবারও 3টি চেন, পাশের ঘরে জয়েন্ট। 3টি চেন, পাশের ঘরে জয়েন্ট। এবারে কর্নারে চলে এসেছি, 5টি চেন তৈরি করব। 5টি চেন তৈরি হয়ে যাওয়ার পরে কর্নারে জয়েন্ট করলাম। আবারও 5টি চেন। আমার 3টে সাইড আমি তৈরি করে নিয়েছি, আশা করছি বুঝতেই পারছো। একবার 5টি চেন জয়েন্ট, তারপরে 3টি করে চেন 3বার তৈরি করব, জয়েন্ট করব, তারপর আবার 5টি চেন তৈরি করব। এবং এই দিকে যখন করব 5টি চেন যেখানে হবে একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে স্কিপ করব। এইভাবে পুরো কর্নার পর্যন্ত এসে দেখো 5টি চেন করে আমি জয়েন্ট করে নিয়েছি। আমার এক রাউন্ড কমপ্লিট হলো, দ্বিতীয় রাউন্ড চলছে। শুরুতেই 3টি চেন তৈরি করে নিলাম। এই 3টি চেন একটি ডবল ক্রুশের সমান। এবারে এখানে আমি 9টি ডবল ক্রুশ করব। আর শুরুতেই যে 3টি চেন তৈরি করেছিলাম এটিকে একটি ডবল ক্রুশ ধরে নেব, তাহলে মোট 10টি ডবল ক্রুশ হলো। এখানে 9টি ডবল ক্রুশ করে নিচ্ছি, আর শুরুতে 3টি চেন তাকে একটি ডবল ক্রুশ ধরতে হবে, তাহলে মোট 10টি ডবল ক্রুশ এখানে তৈরি করতে হবে। আমার এখানে 9টি ডবল ক্রুশ এবং 3টি চেন তাকে একটি ডবল ক্রুশ ধরে মোট 10টি ডবল ক্রুশ হলো। এবারে পাশের যে 3টি চেন করেছিলাম সেই স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম। আবার 3টি চেন, পাশের চেনে জয়েন করব। আবারও 3টি চেন, পাশের চেনে জয়েন করব। যেখানে 5টি চেন তৈরি করেছিলাম সেই জায়গায় এসে এখানে 10টি ডবল ক্রুশ করব। গুনে দেখিয়ে দিচ্ছি, 1টি 2 3 4 5 6 7 8 9 এবং 10টি ডবল ক্রুশ করলাম। আবারও এখানে 5টি চেন আছে, 5টি চেন যেখানেই আছে সেখানেই 10টি ডবল ক্রুশ করব। দশটি ডবল ক্রুশ হয়ে গেল, পাশাপাশি 10টি 10টি 20টি ডবল ক্রুশ হলো। এবারে 3টি চেন তৈরি করেছিলাম সেখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি। আবারও 3টি চেন, পাশের চেনের লুপে জয়েন করতে হবে। সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করলাম। আবারও 3টি চেন, আবারও সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম। এবারে 5টি চেন চলে আসলো। এই 5টি চেনের মধ্যে আবারও 10টি ডবল ক্রুশ করব।
এবারে জয়েন্ট করব, 3টি চেন, জয়েন্ট, আবারও 3টি চেন। এইভাবে পুরো রাউন্ডটি অর্থাৎ দ্বিতীয় রাউন্ড আমি কমপ্লিট করব। দেখো আমার দ্বিতীয় রাউন্ড প্রায় কমপ্লিট। 3টি চেন করব, 3টি চেন করে জয়েন করেছিলাম। এবার এখানে 5টি চেনের যে লুপটি আছে সেই 5টি চেনের লুপে 10টি ডবল ক্রুশ করব, তাহলে আমার দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হবে। আমার 10টি ডবল ক্রুশ এখানে কমপ্লিট হয়ে গেল। 10টি ডবল ক্রুশ করার পরে এখানে 3টি চেন ছিল, সেই থার্ড চেনে আমি এটা সিঙ্গেল স্লিট দিয়ে জয়েন করে নিচ্ছি এবং আবারও 3টি চেন তৈরি করব। এটা আমার তৃতীয় রাউন্ড। এখান থেকেই তৃতীয় রাউন্ড শুরু হলো। তৃতীয় রাউন্ডের শুরুতেই 3টি চেন আমি তৈরি করে নিয়েছি। এবারে বাকি যে 9টি ডবল ক্রুশ ছিল, এই 9টি ডবল ক্রুশের প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডবল ক্রুশ তৈরি করতে হবে। অর্থাৎ শুরুতেই 3টি চেন, একটি ডবল ক্রুশ ধরতে হবে এবং 9টি ডবল ক্রুশের ওপরে 9টি ডবল ক্রুশ আমি তৈরি করছি। মোট 10টি ডবল ক্রুশ হলো এখানে। দেখো এখানে আমার 10টি ডবল ক্রুশ কমপ্লিট হলো। এবারে নেক্সট 3টি চেনের যে লুপ ছিল সেখানে জয়েন করলাম এবং লাস্ট 3টি চেন তৈরি করে একটি লুপ তৈরি হলো। আবারও এখানে এই কর্নারে 10টি মোট 20টি ডবল ক্রুশ আছে। এখানে আমাকেও 20টি ডবল ক্রুশ তৈরি করতে হবে। গুনে দেখিয়ে দিচ্ছি, 1টি, 2টি, 3টি, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এবং 20টি ডবল ক্রুশ আমি এখানে তৈরি করলাম। 4টে কোণাতেই এই রকম 20টি করে ডবল ক্রুশ একই সঙ্গে করে নিতে হবে। তারপরে নেক্সট যে চেন ছিল 3টি চেন, সেই লুপের মধ্যে জয়েন করলাম এবং আবারও 3টি চেন তৈরি করে পাশের যে চেনের লুপটি ছিল সেখানে জয়েন্ট করলাম। আমার 2টি কোণা এখানে কমপ্লিট হলো। এখানে একটি হাফ তৈরি হয়েছে কর্নার, আর এটা পুরো কর্নার তৈরি হয়েছে। এইভাবে পুরো থার্ড রাউন্ড কমপ্লিট করে নেব। এবারে যে কর্নারটা বাকি ছিল, হাফ শুরুতে করে নিয়েছিলাম, সেইখানে এসে বাকি যে 10টি ডবল ক্রুশের ঘর ছিল সেই ডবল ক্রুশগুলো আমি এখানে করে নিচ্ছি। 10টি ডবল ক্রুশ তৈরি করার পরে আমি জয়েন্ট দেখিয়ে দিচ্ছি। দেখো আমার 10টি ডবল ক্রুশ তৈরি হয়ে গেছে। এবার শুরুতে যে 3টি চেন তৈরি করেছিলাম সেই 3টি চেনের 3 নাম্বার চেনের ওপরে আমি জয়েন্ট করছি এবং আবারও 3টি চেন তৈরি করতে হবে। এখান থেকে চতুর্থ রাউন্ড আমার শুরু হলো। প্রথমে 3টি চেন তৈরি করলাম, সঙ্গে আরও একটি অর্থাৎ 4টি চেন তৈরি করার পরে প্রত্যেকটি ডবল ক্রুশের ওপর ডবল ক্রুশ করতে হবে এবং তারপরে একটি করে চেন তৈরি করতে হবে। দেখো একটি ডবল ক্রুশ করছি, সঙ্গে একটি চেন, আবার একটি ডবল ক্রুশ, একটি চেন।
এইভাবে শুরুতেই 4টি চেন তৈরি করেছিলাম, তারপরে 8টি ডবল ক্রুশ করব, সঙ্গে 8টি চেন। এখানে প্রথমে 8টি ডবল ক্রুশ করব, তার সঙ্গে 8টি চেন। এই পর্যন্ত আমার 8টি ডবল ক্রুশ হয়ে গেল। 9 নাম্বার ডবল ক্রুশটা দেখো, 9 নাম্বার ডবল ক্রুশ করব, কিন্তু এখানে চেন আমি তৈরি করব না। নেক্সট পাশের যে 10টি ডবল ক্রুশ ছিল সেইখানে চলে যাব। সরি, এখানে যেহেতু কর্নার আছে, এখানে 20টি ডবল ক্রুশ আছে, সেই 20টি ডবল ক্রুশের ওপরে 19টি ডবল ক্রুশ করব, সঙ্গে একটি করে চেন তৈরি করব। 20 নাম্বার ডবল ক্রুশটিকে সিঙ্গেলই ডবল ক্রুশ করতে হবে, সেখানে কোনো চেন আমি তৈরি করব না। দেখো এই পর্যন্ত প্রত্যেকটি ডবল ক্রুশ আমি করছি, সঙ্গে একটি চেন। দেখো একটি ডবল ক্রুশ, একটি চেন, একটি ডবল ক্রুশ, সঙ্গে একটি চেন, একটি ডবল ক্রুশ, সঙ্গে একটি চেন। এইভাবে এখানে 19টি ডবল ক্রুশ করব আর সঙ্গে একটি করে চেন তৈরি করব। দেখো 19টি ডবল ক্রুশ করলাম, 19টি চেন করলাম। 20 নাম্বার ডবল ক্রুশটিকে শুধুমাত্র 20 নাম্বার ডবল ক্রুশই করব, সঙ্গে কোনো চেন তৈরি করব না। 20 নাম্বার ডবল ক্রুশ করার পরে আবারও পাশের 10টি ডবল ক্রুশ ছিল, সেই 10টি ডবল ক্রুশের ওপরে একটি ডবল ক্রুশ করলাম, একটি চেন, একটি ডবল ক্রুশ করব, একটি চেন, এইভাবে 9টি ডবল ক্রুশ করব, সঙ্গে একটি চেন। 2টি হলো, 9টি করব। 10 নাম্বারটাকে শুধুমাত্র ডবল ক্রুশ করব, তার সঙ্গে চেন করব না। তারপরে পাশের ডবল ক্রুশের ওপরে আবার একটি ডবল ক্রুশ করব, একটি চেন। এইভাবে চতুর্থ রাউন্ডটিকে আমি কমপ্লিট করব। দেখো আমার কমপ্লিট হয়ে গেল। 4 5 6 7 8 9, যেহেতু এটা শেষের জয়েন্ট করতে হবে, তো 9টি ডবল ক্রুশ করেছি, একটি চেন। 10 নাম্বার ডবল ক্রুশ করে আবার একটি চেন তৈরি করব, এবং শুরুতেই যে 4টি চেন তৈরি করেছিলাম সেই 3 নাম্বার চেনের মধ্যে আমি এটি জয়েন্ট করলাম। এই পর্যন্ত আমার একটি প্যাটার্ন শেষ হলো। একই কালার দিয়ে আমি দ্বিতীয় প্যাটার্ন আবার করব একই রকম। শুরুতেই 5টি চেন, 3 4 5, 5টি চেন, একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে আমি জয়েন্ট করব। দেখো একটি ঘর স্কিপ করলাম, দ্বিতীয় ঘরে জয়েন্ট করছি। আবারও 3টি চেন, একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে জয়েন্ট করছি। আবারও 3টি চেন, একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে জয়েন্ট করছি। আবারও 3টি চেন, একটি ঘর স্কিপ করব, দ্বিতীয় ঘরে জয়েন্ট করব। এবারে 5টি চেন তৈরি করব। 3 4 5, 5টি চেন তৈরি করলাম। এবার দেখো খুব ভালো করে দেখো, 3টি ঘর আমি স্কিপ করে চতুর্থ ঘরে জয়েন্ট করব। 1 2 3, 3টি ঘর স্কিপ করে
চতুর্থ ঘরে আমি জয়েন্ট করব। আবারও 3টি চেন, একটি ঘর ছেড়ে দ্বিতীয় ঘরে জয়েন্ট, আবারও 3টি চেন, একটি ছেড়ে দ্বিতীয় ঘরে জয়েন্ট, 3টি চেন, একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে জয়েন্ট, আবারও 5টি চেন করলাম। যেহেতু এখানে 20টি ডবল ক্রুশ ছিল, 5টি চেন করে একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে জয়েন্ট করছি। দেখো এটা কর্নার, প্রত্যেকটি কর্নারেই একই রকম করতে হবে। 5টি চেন, একটি ঘর স্কিপ করে জয়েন্ট, আবারও 5টি চেন তৈরি করব। 2 3 4 5, 5টি চেন তৈরি করলাম, একটি ঘর ছেড়ে দিয়ে দ্বিতীয় ঘরে জয়েন্ট করলাম। এবারে 3টি চেন এবং একটি ঘর স্কিপ করে জয়েন করব। এইভাবে 3বার আমি জয়েন্ট করে নেব, 3টি করে চেন তৈরি করব এবং জয়েন্ট করব। এইভাবে 3বার তৈরি করার পরে আমার 3বার জয়েন্ট করার পরে 5টি চেন তৈরি করব, 3টি ঘর ছেড়ে দিয়ে চতুর্থ ঘরে জয়েন্ট করব। 5টি চেন হবে এখানে, 5টি চেন হলো, 3টি ঘর স্কিপ করে চতুর্থ ঘরে জয়েন্ট করব। শুধুমাত্র কর্নারে যখন করব তখন 5টি চেন জয়েন্ট, আবার 5টি চেন, আবার জয়েন্ট, এইভাবে দ্বিতীয় প্যাটার্নের কাজটি করতে হবে। এবং প্রত্যেক যত লেভেল বাড়াতে চাও এই একই প্যাটার্নে সেলাইটা করে যেতে হবে। দেখো এখানে এসে জয়েন্ট করে দিলাম এবং তারপরে আবারও শুরুতেই সেই 3টি চেন, প্রত্যেকটি 5টি চেনের লুপের মধ্যে 10টি করে ডবল ক্রুশ করব। যেহেতু শুরুতে 9টি করব, যেহেতু শুরুতেই 3টি চেন তৈরি করে নিয়েছিলাম, তাকে একটি ডবল ক্রুশ ধরে নেব, তারপরে 9টি ডবল ক্রুশ করব, তাহলে 10টি ডবল ক্রুশ হয়ে যাবে। এবং একই রকমভাবে প্রত্যেকবারই সেলাই করতে হবে বা ক্রুশ করতে হবে। এইভাবে যতটা প্যাটার্ন তোমরা চাও বা যত বড় ম্যাট তৈরি করতে চাও এইভাবে প্যাটার্ন বাড়িয়ে তোমরা তৈরি করে নেবে তোমাদের পছন্দ মতো। আমি এখানে মোট 4টি প্যাটার্ন তৈরি করেছি। দেখো একটি প্যাটার্ন আমি অলরেডি তৈরি করে নিয়েছি, এটা আমার দ্বিতীয় প্যাটার্ন আবার শুরু হয়েছে। এইভাবে আমি আরও 2টি কালার দিয়ে, অর্থাৎ হলুদ শুরুতে করেছিলাম হলুদ কালারের উল দিয়ে, এখন রানী কালারের উল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরও 2টি প্যাটার্ন আমি তৈরি করে নিয়েছি বা তৈরি করব, এটা তোমাদের এন্ডিংয়ে দেখিয়ে দিয়েছি। মোট 4টি প্যাটার্ন আমি তৈরি করেছি, তোমাদের এখানে 2টি প্যাটার্ন আমি দেখিয়েছি। এই একই রকমভাবে তৈরি করতে হবে। আশা করছি তোমরা আমার এই ভিডিওটি দেখে তোমাদের পছন্দ মতো ম্যাট তৈরি করে নিতে পারবে। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বা কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।